ভাই এটা কি বানিয়েছে, এটা জাস্ট কি করেছে, মানে ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু একটা পোস্টার হয়েছে। হ্যালো গাইস, আমি রিপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো তুফানের একটা নতুন পোস্টারকে নিয়ে, এবং অবভিয়াসলি এটা একটা ফ্যানমেড পোস্টার, এবং যে পোস্টারটা জাস্ট চরম লেভেলের হয়েছে। মানে তুফান যে কি কামাল দেখাবে, তুফানের হাইপটা যে কি লেভেলের রয়েছে, সেটা তোমরা জাস্ট না দেখে জাস্ট ফিল করতে পারবে না। মানে বিষয়টা হচ্ছে এত 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 ফ্যানমেড পোস্টার হচ্ছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে, এখান থেকেই স্পষ্ট যে তুফানের হাইপটা কোন জায়গাতে আছে, তুফানকে নিয়ে মানুষ কতটা এক্সাইটেড, তুফানকে নিয়ে মানুষ কতটা আশাবাদী, এবং তুফানকে নিয়ে রায়ান রাফি নিচে কতটা কনফিডেন্ট, তার থেকেই কিন্তু এটা মোটামুটি স্পষ্ট। তো এখন বিষয়টা হচ্ছে রায়ান রাফি কিন্তু রিসেন্টলি বেশ কয়েকটা ফ্যানমেড পোস্টার কিন্তু শেয়ার করছেন, এবং যার মধ্যে কিন্তু এই পোস্টারটাও কিন্তু রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়া একটা জায়গাতে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা বন্দুক ধরা আছে, এবং সেই পোস্টারটার মধ্যে যে লেভেলের সোয়াগ আছে না, সেই লেভেলের সোয়াগ একমাত্র সাকিব খানের পক্ষে দেওয়াই কিন্তু সম্ভব, যেটা আমি অ্যাটলিস্ট টু বি অনেস্ট মনে করি, যেটা সাকিব ভাইয়া নিজের কোয়ালিটি, নিজের স্ট্যান্ডার্ডকে যে লেভেলে নিয়ে গেছে, সেটা একমাত্র সাকিব ভাইয়া বলে কিন্তু সম্ভব হচ্ছে। তাছাড়া কিন্তু জাস্ট ইট ইজ নেক্সট টু ইম্পসিবল একটা কিন্তু বিষয়পত্র ছিল। এখন বর্তমানে যে সমস্ত বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে, তার মধ্যে সব থেকে হাইপে কেন রয়েছে সাকিব খান, তার মধ্যে কারণ এইভাবে সাকিব খানকে কেউ প্রেজেন্ট করেনি বা প্রেজেন্ট করার কথা কিন্তু ভাবেনি, যেটা রায়ান রাফি কিন্তু করে দেখিয়েছে। এবং সত্যি বলতে যদি নায়ক বলা হয় তাহলে কিন্তু সাকিব ভাইয়া তো অবশ্যই নায়ক, কিন্তু তার সঙ্গে সঙ্গে রায়ান রাফিও কিন্তু এই ছবির একটা অন্যতম নায়ক, যে কিনা এইরকম কিছু ভেবেছে, এইরকম কিছু ভিজুয়ালাইজ করেছে, তাই এটা বাস্তবায়িত হচ্ছে। এতদিনের প্রি প্রোডাকশন, এতদিনের খাটুনি, এতদিনের কষ্ট যখন বড় পর্দায় যখন ফুটে ওঠে, তখন তো একটা সমস্ত ক্রেডিট কিন্তু না অভিনেতার যায় না, কিছু কিছু ক্রেডিট রায়ান রাফিকেও কিন্তু দেওয়া উচিত, যেটা আমি অ্যাটলিস্ট আমি কেন প্রত্যেকেরই কিন্তু এইটা দেওয়া উচিত, যেটা মানে রায়ান রাফি কিন্তু ডিজার্ভ করে। তো সেক্ষেত্রে শাকিব খানের তুফান মুক্তি কিন্তু পাচ্ছে 17 জুন, একই সঙ্গে কিন্তু মুক্তি পাচ্ছে এপার বাংলাতে এবং আমাদের এপার বাংলাতে, মানে একই সঙ্গে বাংলাদেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে একই দিনে কিন্তু মুক্তি পাচ্ছে। এবারে দেখা যাক, আমরা তো অবশ্যই দেখব, তুফানকে নিয়ে হাইপ মারাত্মক লেভেলে কিন্তু রয়েছে, আমি অবশ্যই দেখবো এবং রিভিউ তো অবশ্যই আসবে। তোমরা সঙ্গে থাকো এবং নতুন হলে কিন্তু অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকো, এটাই প্রত্যেকের রিকোয়েস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।